যদি 9 দিন না পারেন তাইলে আরাফার দিনের রোজা অর্থাৎ 9 তারিখের রোজাটা এইটা রাখবেন। এটা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। 2 বছরের ইবাদতের সব জমা হয়ে যায়। আগামী সামনে বছর যত গুনাহ করবেন হেটাও মাফ কাফারা হয়ে যাবে। তার মানে আবার কবিরা গুনাহ না যে রোজার ইহা মদ খাওয়া শুরু করে দিবে। আর আগামী 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, যেই আমলটা আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ঘরের সদস্যদেরকে শিখাই না, তাই ওরা এটাকে কোনো আমলই মনে করে না। অথচ আইয়ামুত তাশরীকের তাকবীর যদি 5 দিন প্রতি নামাজের পরে একবার করে কেউ না দেয় তাইলে ওয়াজিব তরকের গুনাহগার হবে। অর্থাৎ 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 নামাজের পরে তাকবীর পড়ে পড়ে হাজিরা যে তাকবীর পড়তেছে বাইতুল্লাহতে ওদের লগে তাকবীর মিলাইতে থাকবে। হাজিরা হজ করতেছে, আল্লাহর নাম জোরে জোরে বলতেছে, আল হাজ্জু ইয়ানি রাফউস সাউতি বিতালবিয়া, আল্লাহর নাম লয়ে হাজিরা জোরে জোরে চিল্লাইতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা ওখানে আল্লাহর ওয়াহদানিয়ত বলতেছে, আমরা এখানে 5 দিন আল্লাহর বরত্ব বলবো, এটা আল্লাহর বিধান। বালেগ পুরুষ যারা তারা চিৎকার করে করে জোরে করে আওয়াজ দিয়া তারা আইয়ামুত তাশরীকে শুধুই মাত্র 5 বেলার নামাজের পরে তাকবীর সাহাবীরা পড়ে নাই। এই আইয়ামুত তাশরীকের এই 5 দিন মদিনা মক্কার বাজারে গেলে অন্য আওয়াজ পাওয়া যাইতো না, আওয়াজ পাওয়া যাইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের আওয়াজ বাজারে গেলেও সাহাবীদের কণ্ঠে উচ্চারিত হতে দেখা যেত। অর্থাৎ মুসলিম সমাজে, মুসলমানের রাস্তায়, মুসলমানের বাজারে আইয়ামুত তাশরীকের তাকবীরের আওয়াজ ঘোরাফেরা করত। আমাদের সমাজে তাকবীরের আওয়াজ নাই, নাস্তিকের আওয়াজ ঘোরাফেরা করে। বরঞ্চ আযানের তাকবীরকেও বন্ধ করার জন্য একদল নাস্তিক আযানের ধ্বনিকে বেশ্যার ধ্বনি বলেও তুলনা করেছে। নাউযুবিল্লাহ। অথচ যদি কেউ আল্লাহর বরত্ব বেশি বলে, অর্থাৎ আল্লাহু আকবার এটা যদি কেউ বেশি বলে, হাকিম মুহাম্মদ থানভী বলেছেন যারা আল্লাহু আকবার জবানে বেশি বলে এরা মুওয়াহহিদ আলিশান দরজার তাওহীদবাদী হয়। এরা এদের গর্দান দুনিয়ার কারোর কাছে কখনো নত করে না। দেখেন না ফিলিস্তিনিরা, ওরা ইসরায়েলের কাছে মাথা নত করে না, মরে কিন্তু ওদের গর্দান নত হয় না, কারণ ওরা তাকবীর ওয়ালা। আল্লাহু আকবার জোরে করে বলেন। আর তো আমরা হলো মার খাওয়ালা, আর ওরা হলো তাকবীর ওয়ালা। মুসলমান মুমিন হবে তাকবীর ওয়ালা। জোরে তাকবীর উচ্চারণ করার ক্ষমতাও নাই, শিক্ষাও নাই। এমন কি আইয়ামুত তাশরীকের তাকবীরের পরীক্ষা যদি নেন, আপনারা যেহেতু উজানির ওলি বুজুর্গদের মেহনতের জমিনের সন্তান, আপনাদের হিসাবটা ভিন্ন, কিন্তু বাংলাদেশে সব জায়গায় একুরেট পরীক্ষা নিলে আইয়ামুত তাশরীকের তাকবীর বলতে পারে। আমার তো মনে হয় এমন মুসলমান শুদ্ধ করে তাকবীর দিতে পারে, এই 20% বের করা কঠিন হয়ে যাবে। শুধু নামাজি ছাড়া বেনামাজি তো কলমাই জানেন না কি কি
কি ঠিক? আস্তে করে বলেন ঠিক কি, জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। আমি জানি না যুব সমাজ তোমরা যারা আছো তোমাদেরও তাকবীর ঠিকঠাক মতো হয় কি হয় না, তা আমি তোমাদের শরম দিতে চাই না, তবে ওয়াদা করাইতে চাই ভালো করে আইয়ামুত তাশরিকের তাকবীর পড়বা, এক ওয়াক্ত যেন তাকবীর কাজা না হয় ইনশাআল্লাহ। বলো জোরে করে। তাহলে আমার সাথে তাকবীরটা বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো আস্তে করে কও, আরো আস্তে করে কও, জোরে করে বলেন যাতে পাশের লোকের তাকবীর ঠিক হয়। জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর চেয়ে জোরে পারেন? এর চেয়ে জোরে পারেন না? হ্যাঁ, তাহলে এর চেয়ে জোরে করে সুন্দর করে পড়ে। আপনার পড়ার কারণে ছোট বাচ্চা যারা আপনার ডানে বামে বসে আছে ওদের তাকবীর সহিহ হয়। জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়েক মিনিটের জন্য নুরানিতে ভর্তি হলেন, তাই কি ঠিক না? কয়েক মিনিটের জন্য একটু নুরানিতে ভর্তি হয়ে যান। জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা পড়বেন, এই তাকবীরের সাথে কিন্তু একটা প্রেমের ইতিহাস লুকায় রয়েছে, অর্থাৎ খলিলুল্লাহর প্রেম, জবিহুল্লাহর প্রেম, মা হাজেরার প্রেমের ইতিহাস এর ভেতরে লুকায় রয়েছে। আল্লাহরে যে নিজের সন্তানের চাইতেও ভালোবাসতে হয়, সেই ইতিহাসের সাথে তাকবীরের সম্পর্ক আছে। আল্লাহরে যে নিজের বিবির চাইতেও বেশি ভালোবাসতে হয়, সে প্রেমের ইতিহাসের সম্পর্ক আছে। কারণ প্রেমিক না হইলে আল্লাহর বন্ধু হওয়া যায় না।